আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরিয়ার কবির। আগের ইমেল আরও কিছু প্রশ্ন আপনার রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, আমার জানা মতে বর্ষাকালে বৃষ্টির পানি দিয়ে আবাদ হলে 10 মণে 1 মণ ধান ওসর দিতে হয়, আর তা না হলে 20 মণে 1 মণ ধান দিতে হয়। এখন আমার প্রশ্ন হলো, আমার জমি আছে কিন্তু আমি নিজে তা আবাদ করি না। বর্গা চাষি আবাদ করে এবং আমাকে ইজারা হিসেবে 18,000 থেকে 20,000 টাকা দেয়। আমি আমার জমির ফসলের ওসর দিব কিভাবে, নাকি আমাকে ওসর দিতে হবে না? জানালে উপকৃত হব। ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন যে তিনি জমিন মূলত বর্গা দিয়ে দেন না, বর্গা নয়, তিনি বর্গা বলেছেন কিন্তু ইজারা দিয়ে দেন। আসলে জমি যদি ইজারা দিয়ে দেন তাহলে আপনার কোনো ফসল বলতে আপনার কিছুই নেই। ফসল তো মূলত যিনি ফসল করতেছেন তাঁরই হবে। যেহেতু তিনি ফসলের বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই টাকা যদি আপনার কাছে নেশাব পরিমাণ 1 বছর থাকে, তাহলে আপনার উপর জাকাত আসবে, অন্যথা জাকাত আসবে না। আপনার এখানে মূলত উৎপাদনের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নেই। যেহেতু উৎপাদনের বিষয়টি যাকে আপনি ইজারা দিয়েছেন, যিনি আপনার কাছ থেকে লিজ নিয়েছেন, তার উপর বর্তাবে। তার উৎপাদিত ফসলের মধ্যে তিনি যদি সেটা বৃষ্টির পানির মাধ্যমে উৎপাদিত হয়ে থাকে, তাহলে উসর বা 10 ভাগের 1 ভাগ দেবেন। আর যদি তার ব্যক্তিগত সেচের মাধ্যমে অথবা পানির প্রকল্পের মাধ্যমে যদি সেখানে ফসল উৎপাদন করে থাকেন, সেক্ষেত্রে তিনি 20 ভাগের 1 ভাগ দেবেন। আপনার এখানে কোনো সম্পৃক্ততা নেই, যেহেতু এখানে আপনার জমিন থেকে উৎপাদিত ফসলের কোনো অংশ আপনার নেই। আমার জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন, ছেলে সুদী ব্যাংকে চাকুরি করে, বাবা নেই, মা বেঁচে আছেন, মা পেনশনের টাকায় সংসার চালান। সেই ছেলে মাকে মাসে কিছু টাকা দিলে সেটা কি নেওয়া উচিত হবে? ছেলেকে সুদী ব্যাংকে চাকুরি করতে মা নিষেধ না করে তবে কি মায়ের গুনাহ হবে? জানাবেন। ছেলের কাছ থেকে মা টাকা নেওয়া মায়ের সাংসারিক জীবনে ব্যয় করার জন্য, খরচ করার জন্য, প্রয়োজন মেটানোর জন্য জায়েজ। সেক্ষেত্রে ছেলে তার উপার্জন থেকে টাকা দিতে পারবে, মাও গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে ছেলে দায়িত্ব বহন করবে। সে তার ইনকাম যদি হারাম হয়ে থাকে, এর জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু মায়ের জন্য টাকা গ্রহণ করা প্রয়োজনের জন্য জায়েজ রয়েছে, মা গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় মাসআলাটি হচ্ছে সেটি হলো, মা এর জন্য কি ছেলেকে সুদী ব্যাংকে চাকরি করতে নিষেধ না করা এটা কি গুনাহের কাজ, বা এটি তার জন্য নিষেধ করাটার কতটুকু প্রয়োজন রয়েছে? অবশ্যই মা কোনো সন্তান যদি দেখে যে কোনো হারাম, নিষিদ্ধ, গর্হিত ইসলামী শরীয়তে এমন কোনো কাজের মধ্যে লিপ্ত রয়েছে, মা হোক, পিতা হোক, অথবা অন্য কোনো অভিভাবক হোক, তার উপর ওয়াজিব হচ্ছে তিনি প্রথমেই তাকে নিষেধ করবেন। যেহেতু আমাদের ঈমানের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা ঈমানদার ব্যক্তিগণ একটা কাজ করে থাকি, সেটা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে তোমরা মানুষদেরকে নিষেধ করবে। এটি আমাদের ঈমানের দাবি। তাই অবশ্যই মায়ের উপর ওয়াজিব হচ্ছে সন্তানকে কথা বলা যে তুমি এই সুদী কারবারের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবে না, এটা তোমার জন্য জায়েজ নেই।
সেক্ষেত্রে সন্তান যদি তার বক্তব্য না শুনে সেটা সন্তান দায়িত্ব বহন করবে, কিন্তু মা তার পক্ষ থেকে সন্তানকে নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে এবং সন্তানকে বলতে হবে তার এই কাজটি বৈধ হচ্ছে না, ইসলামী শরিয়া অনুযায়ী এটি গ্রহণযোগ্য নয়, এই বিষয়টি সন্তানকে ক্লিয়ার করে মা জানিয়ে দিতে হবে। এটি মার জন্য ওয়াজিব। লিখেছেন, ছেলের বউ সুদী ব্যাংকে চাকুরি করে, তাদের কাছ থেকে তাদের খাবার খরচ নিয়ে শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে খাওয়া যাবে? শ্বশুরের সামর্থ্য থাকার সত্ত্বেও কোরবানি করার জন্য যদি ছেলের বউ শ্বশুরকে টাকা দেয় তাহলে কি তা নেওয়া যাবে? শ্বশুরের জন্য জায়েজ রয়েছে, তিনি যদি কেউ যদি তাকে টাকা দিয়ে থাকেন তিনি গ্রহণ করতে পারেন, এতে না জায়েজ কিছুই নয়। তবে শ্বশুরের জন্য ওয়াজিব হয়েছে যেটি, সেটা হলো শ্বশুর এ বিষয়ে তাদেরকে সতর্ক করবে, নিষেধ করবে এবং তাদেরকে যথাযথ পরামর্শ দিবে যাতে করে সুদী কারবারের সাথে, সুদী লেনদেনের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত না রেখে নিজেরা সুদমুক্ত জীবনযাপন করতে পারে। কারণ ইসলামী শরীয়তের মধ্যে সুদের কাজটি অত্যন্ত গর্হিত কাজ। তাই এই কারণে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুদ দিয়ে থাকেন, যিনি সুদ খেয়ে থাকেন, যিনি সুদের সাক্ষ্য হয়ে থাকেন, যিনি সুদের লেখক হয়ে থাকেন, সুদের সকল প্রকার লেনদেনের সাথে যিনি সম্পৃক্ত হয়ে থাকেন, এদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। বরং সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লফজ এসেছে, যে লফজটি মূলত মুতাকাল্লাম ফি, মানে বক্তব্য আছে আলেমদের মধ্যে, কিন্তু এখানে বলা হয়েছে ওয়াহুম সাওয়া, গুনাহের দিক থেকে তারা সবাই সমান। কারণ এটি এত জঘন্য যে অপরাধটা, যদিও যিনি সুদ খান আর যিনি সুদ দেন তিনি কিন্তু স্টেজের দিক থেকে সমান নয়, আর যিনি লেখেন তিনি কিন্তু অপরাধের দিক থেকে সমান অপরাধী নয়। কিন্তু ওই রেওয়ায়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে ওয়াহুম সাওয়াউন ফি যালিক, এই ক্ষেত্রে তারা গুনাহের ক্ষেত্রে মূলত তারা সবাই সমান। কারণ হলো অপরাধটা মূলত সকলের মাধ্যমেই সংগঠিত হয়ে থাকে, কোনো সন্দেহ নেই। এই জন্য এই সুদী কারবার থেকে নিজেদেরকে অবশ্যই বিরত করতে হবে, দূরে রাখতে হবে। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, জুমার দিন মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়লে বাসায় পড়ার চেয়ে কি বেশি সওয়াব হবে? জুমার দিন মহিলারা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে থাকেন, জুমাতে অংশগ্রহণ করে থাকেন, জুমা অংশগ্রহণ করার যে ফজিলত রয়েছে তারা অবশ্যই সেই ফজিলত লাভ করবেন, তারা অবশ্যই সেই ফজিলত লাভ করবেন। আর মসজিদে সালাত আদায় করলে মসজিদের যে ফজিলত রয়েছে সেই ফজিলত অতিরিক্ত তারা লাভ করতে পারবেন, যেটি বাসায় আদায় করলে তাদের ফজিলত হিসেবে সাব্যস্ত হবে না। বাসার সালাতের ফজিলত আর মসজিদের সালাতের ফজিলত এক নয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা, সেটা হলো মানে জুমার সালাত আদায় করা আর একাকী জোহরের সালাত আদায় করার ফজিলত এক নয়, সমান মর্যাদা নয়। সেক্ষেত্রে যদি মহিলারা জুমার সালাত মসজিদে গিয়ে আদায় করে থাকেন তারা অবশ্যই অতিরিক্ত মসজিদে অংশগ্রহণ করার কারণে সওয়াব পাবেন। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়টি হচ্ছে জুমার সালাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবাকে একেবারে ওতপ্রোতভাবে সম্পৃক্ত করে দিয়েছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। মানে পুরা জুমার খুতবা এবং সালাত সবটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় বলেছেন জিকরুল্লাহ, আল্লাহর জিকির। সুতরাং মানে এই আল্লাহর জিকির এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেটা হলো খুতবাতুল জুমআহ, জুমার খুতবা। জুমার খুতবার মধ্যে যে হেদায়েত নির্দেশনা রয়েছে এবং জুমার খুতবার মধ্যে মুসলমানদের জন্য যে দোয়ার বিষয়টি রয়েছে, সেই দোয়াতে মূলত মুসলিম নারীগণ অংশগ্রহণ করতে পারবে, যেটি মুসলিম নারীগণ ঘরে সালাত আদায় করতে পারবে না। ঘরে তো মানে সবাই এসে দোয়া করবে না, এখানে মুসলিমরা সম্মিলিতভাবে একত্রিত হয়ে দোয়া করবে। আর এই জন্যই মূলত জুমার দিনের গুরুত্ব সাব্যস্ত হয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার এই দিনটাকে সাইয়্যিদুল আইয়াম, মানে দিনগুলোর মধ্যে মানে সবচেয়ে মানে মর্যাদাপূর্ণ, মানে সৈয়দ, সর্দার হিসেবে, দিবসের সর্দার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। মুসলমানদের জন্য এটাকে মানে সাপ্তাহিক ঈদের দিনের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এখান থেকে বোঝা যায়, আমরা বুঝতে পেরেছি যে এর গুরুত্ব মূলত জুমার কারণে হয়েছে। আর জুমার মৌলিক যে বিষয়টি সেটা হলো জুমার জিকরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির। সেখানে জুমার খুতবা রয়েছে, জুমার খুতবার উপদেশ রয়েছে, মুসলমানদের জন্য দোয়ার বিষয় রয়েছে। তাই এই সব ক্ষেত্রে যারা অংশগ্রহণ করতে পারবেন তারা একাকী ঘরের মধ্যে সালাত আদায় করলে এই ফজিলতগুলো পাবেন না। আর মুসলিম নারীদের জন্য খুবই প্রয়োজন একটি বিষয়, সেটা হলো অবশ্যই তারা দ্বীনের হেদায়েত গ্রহণ করবেন। দ্বীনের হেদায়েতের তো তারা কোনো পথই রাখা হয়নি,
তো তারা যদি মসজিদে অন্ততপক্ষে জুমার সালাতে আসে তাহলে সপ্তাহে অন্ততপক্ষে সামান্য কিছু হিদায়তের পথ তারা লাভ করতে পারবে, কিছু জ্ঞানের আলো তারা অর্জন করতে পারবে। এই জন্য আমি মনে করে থাকি খোরাক পাবে কিছু। এই জন্য আমি মনে করে থাকি যে তাদের অন্ততপক্ষে মানে তাদের অন্তরটাকে ঈমানের আলোকে আলোকিত করার জন্য এবং তাদের অন্তরকে সত্যিকার নরম এবং বিগলিত করার জন্য অন্তপক্ষে মানে মাঝে মধ্যে জুমার সালাতে অংশগ্রহণ করা তাদের উচিত এবং এর জন্য ব্যবস্থা থাকা উচিত, যাতে করে তারা নিজেদের অন্তরগুলোকে সত্যিকার আল্লাহ এবং আখিরাতমুখী করতে পারে। সেজন্য তাদের এই প্রয়াস থাকা উচিত। লিখেছেন, কার্টুন দেখলে কি গুনাহ হবে? না, কার্টুনের মধ্যে যদি হারাম কোনো সংশ্লিষ্ট সরাসরি অশ্লীল কোনো বিষয় না থাকে তাহলে এটি গুনার বিষয় কিছুই নেই। মানে হারাম সংশ্লিষ্ট সুস্পষ্ট হারাম এমন কোনো বিষয় যদি না থাকে তাহলে দেখা জায়েজ। আর সুস্পষ্ট হারাম হচ্ছে এই কাজ যে কাজকে স্বাভাবিকভাবে অশ্লীল আমরা মনে করে থাকি বা ইসলাম এটাকে অশ্লীল হিসেবে ঘোষণা করেছে, এমন কাজগুলি মূলত সুস্পষ্ট হারাম। ভাই শাহরিয়ার কবির, আমরা আপনার ইমেল পড়ছিলাম, আপনি সবশেষে জানতে চেয়েছেন বর্তমানে ভারতীয় যে সিরিয়ালগুলো আছে সেগুলো দেখার বিধান কি, এটা কি জায়েজ নাকি না জায়েজ? ভাই আপনি তো মোটামুটি একটি কঠিন প্রশ্ন করলেন, বিধান তো পরে, আগে তো জানতে হবে বর্তমানে ভারতীয় যে সিরিয়ালগুলো আছে, ভারতীয় এখন টেলিভিশন যে চ্যানেলগুলো সেগুলো তো অনেক অনেক, আর সেখানে তো শুধু এক ভাষায় সিরিয়াল সম্প্রচার হয় না, বিভিন্ন ভাষায়, বাংলা, হিন্দিতে, তামিল, তেলুগু, নানা ভাষায়, উর্দুতে সেগুলো সম্প্রচার হচ্ছে। তো এ বিষয়ে সঠিক মন্তব্য করলে তো এটি গবেষণার প্রয়োজন, তেমন কোনো গবেষণা তো আমাদের কাছে নেই। তবে স্বাভাবিকভাবে যদি কিছু সিরিয়ালের প্রসঙ্গে এসে যায় বা সুনির্দিষ্ট বিষয়ে এসে যায় তখন বোধহয় বলাটা আরও সহজ হয়। আমি জানি না ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এই ব্যাপারে কি বলবেন। সিরিয়াল নিয়ে আমি বক্তব্য দিতে পারবো না, কারণ হলো সুনির্দিষ্ট সিরিয়াল মানে আমার জানাই নেই যে এটা কোন সিরিয়াল বা কী, এগুলো তিনিই বলতে পারবেন যিনি দেখেন। যেটি মূল নীতি সেটা হচ্ছে মানে এই ক্ষেত্রে প্রথমে প্রকাশ্য যে সমস্ত অশ্লীলতা আছে সেই অশ্লীলতা যদি কোনো সিরিয়ালের মধ্যে থাকে সেই সিরিয়াল দেখা হারাম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই অশ্লীল কাজগুলোকে ইসলামের মধ্যে হারাম করে দিয়েছেন। ইসলামের মধ্যে ও হাররামা আলাইহিমুল খাবাইস, যত অশ্লীল যত নিকৃষ্ট কাজগুলো আছে সবগুলোকে ইসলাম হারাম ঘোষণা করে দিয়েছে। সুতরাং অশ্লীলতা থাকলেই সেটি হারাম কোনো সন্দেহ নেই, যে দেশের যে ভাষায় হোক, সেটা যেই কোনো ভাষাই হোক না কেন, যেই সিরিয়ালেই হোক না কেন, এটি দেখা হারাম। দ্বিতীয় নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে মানে এখানে এমন কোনো দৃষ্টি যে দৃষ্টির মাধ্যমে মানে ব্যক্তি ফিতনা অথবা প্রবৃত্তির কামনা বাসনায় মানে তাড়িত হতে পারে, উত্তেজিত হতে পারে, অথবা এই ধরনের কোনো উস্কানি বা সুরসুরি রয়েছে, এমন কোনো দৃষ্টি যদি থাকে তাহলে এই দৃষ্টি মানে এই ধরনের কাজ বা এই ধরনের জিনিস অবলোকন করা, দৃষ্টি দেয়া, এটি ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সংযত দৃষ্টি দিতে বলেছেন সেই সংযত দৃষ্টির পরিপন্থী। এটাকে গাদ্দুল বাসার বলা হয় থাকে। ঈমানদার ব্যক্তি করে দৃষ্টিটা হবে সংযত দৃষ্টি। সুতরাং সেই দৃষ্টি সংযত দৃষ্টি না হওয়ার কারণে সেটাও ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই, সেটা খেয়াল রাখতে হবে। এই দুটি দৃষ্টিভঙ্গি যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিরিয়াল বৈধ হবে আর কোন সিরিয়াল বৈধ হবে না, হারাম হবে। এই দুটি হচ্ছে মূল দৃষ্টিভঙ্গি। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান, মিরপুর, ঢাকা থেকে। আপনার আগের চিঠি আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পছন্দের জিনিস ছিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পছন্দের জিনিস ছিল কি, কোন দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পছন্দের জিনিস, মানে প্রশ্নটা বলতে মানে প্রশ্নটার আসলে কি বোঝানো হচ্ছে? ওনার পছন্দের জিনিস কি? আমরা তো কিছু জিনিসের কথা জানি কী কী পছন্দ করতেন, আবার সুনির্দিষ্টভাবে সবচেয়ে পছন্দ জিনিসটা কি
এটা একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন জিনিসকে পছন্দ করেছেন। খাবারের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পছন্দ করতেন, আর ইবাদতের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পছন্দ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দের বিষয়গুলো মানে এভাবে সুনির্দিষ্ট ছিল না যে এটাই সবচেয়ে মানে বেশি পছন্দের বিষয় ছিল। তাই এক্ষেত্রে মূলত মানে প্রশ্নটা আমার কাছে খুব বেশি স্পষ্ট হয়নি যে আমি বুঝতে পারি না বিষয় আমরা এরকম শুনে থাকি যে সুঘ্রাণ সবচেয়ে পছন্দের বিষয় মানে এই ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সালাতের বিষয়ে এসেছে যে আমাকে আমার কাছে পছন্দনীয় করে দেওয়া হয়েছে, প্রিয় করে দেওয়া হয়েছে, মানে কয়েকটি বিষয় সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কিন্তু মানে এর অর্থ হলো যে এগুলো সবচেয়ে পছন্দের বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। মানে এই বিষয়টা আসলে উনি খুব আমরা এভাবে বললে সহজ হয় যে আমার পছন্দের বিষয়গুলি কি কি ছিল, সেটা তো অনেকটা সহজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অনেক দিক থেকে অনেকগুলো পছন্দের বিষয় ছিল, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ইবাদতের দিক থেকে যদি দেখি দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি চক্ষু শীতলকারী কাজ ছিল সালাহ, যে জুআলাত কুররাতু আইনি ফিস সালাহ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার চক্ষু শীতলকারী হিসেবে যে কাজটিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন সেটি হচ্ছে যে সালাতকে আমার জন্য চক্ষু শীতলকারী। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক প্রশান্তি পেতেন অনেক বেশি। ফলে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন যে আরিহনা বিসসালাতি ইয়া বিলাল, হে বিলাল সালাতের মাধ্যমে আমাকে শান্তি দাও যাতে করে আমি একটু আরাম পেতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাধ্যমে আরাম খুঁজতেন, প্রশান্তি পেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পছন্দ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুলু আল বারিদ আশ-শারাব আল হুলু আল বারিদ, ঠান্ডা মিষ্টি পানীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। মানে ইমাম তিরমিজি বর্ণিত সহিহ রিওয়ায়াতের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা মিষ্টি জাতীয় পানীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইস্তাহিব্বুদ দুব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ বা কদু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পছন্দের বিষয়গুলো মানে যেগুলো রয়েছে সে তার মধ্যে এটাও একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধিকে পছন্দ করতেন, যেটাকে মানে অথুর বা আতর বলা হয় থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধ ব্যবহার করাটাকে পছন্দ করতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধ ব্যবহার করতেন, সুগন্ধকে তিনি পছন্দও করতেন। হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুকে পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেয়েছেন এবং মধু পছন্দ করতেন, আল আসল যেটাকে বলা হয় তাকে। হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সুতরাং আসলে এই প্রশ্নটি মানে একটু ব্যাপক একটা বিষয় হয়ে গিয়েছে, যেটি আসলে খুব স্পষ্ট নয়। এখানে একটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের বিষয়গুলো দুভাগে বিভক্ত। মানে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলোর মধ্যে যেই পছন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগতভাবে এবং মানে স্বভাবজাতভাবে যে কাজগুলো করতেন, পছন্দ করতেন, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের কারণে কেউ যদি সেই কাজগুলো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য, তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কারণে সওয়াব পাবেন। আরেকটা হচ্ছে যেই সমস্ত কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন কিন্তু সেগুলোর মধ্যে কুরবা রয়েছে, ইবাদত রয়েছে, মানে যেগুলোর মধ্যে ইবাদতের অর্থ মিনিং রয়েছে, যদি এমন কাজ হয় তাহলে সেই কাজগুলো করাটা হচ্ছে ইবাদত। সুতরাং সেই কাজগুলো যদি কেউ করেন তাহলে এটি তাদের জন্য সুন্নাহ বা মুস্তাহাব হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা জানার চেষ্টা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পছন্দের বিষয়গুলো কী ছিল। এই বিষয়গুলো জানা ভালো বিষয়, তার চেয়ে তো ভালো বিষয় যদি আমরাও সেগুলিকে অনুসরণ করতে পারি।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।